চলে এসো প্রথম উদাহরণটা নিই। টু মেনি কুকস স্পয়েল দ্য বার্থ, অর্থাৎ বাংলায় আমরা যেটাকে বলতে পারি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। টু মেনি পিপল ইনভলভড ক্যান রুইন সামথিং। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি লেট হার হ্যান্ডেল ইট, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, অর্থাৎ তাকে একাই এই বিষয়টা সামলাতে দাও, কারণ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে, অর্থাৎ তার বিষয়টা বেশি মানুষের উপস্থিতিতে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। নেক্সট উদাহরণে চলে এসো। সেল লাইক হট কেকস, অর্থাৎ প্রচণ্ড ভালোভাবে বা খুব দ্রুততার সঙ্গে কোনো কিছু বিক্রি হয়ে যাওয়া। টু সেল কুইকলি, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্য টিকিটস সোল্ড লাইক হট কেকস, অর্থাৎ টিকিটগুলো হট কেকসের মতন বিক্রি হয়ে গেল, অর্থাৎ খুব দ্রুততার সঙ্গে মানুষ যেটা লুফে নেয় সেটাকে আমরা বলি সেল লাইক হট কেকস। এই ইডিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট চলে এসো হট পটেটো, খুব গুরুত্বপূর্ণ আরও একটা ইডিয়ম, যার মানে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিক, অর্থাৎ একটা বিতর্কিত বিষয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি দ্য নিউ পলিসি ইজ এ হট পটেটো, এই নতুন যে পরিকল্পনাটা এসেছে সেটি একটি বিতর্কিত বিষয়। এভাবে কিন্তু আমরা হট পটেটো এই ইডিয়মসটাকে ব্যাখ্যা করতে পারি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি ইডিয়ম, যেটা তোমাদের পরীক্ষায় খুব কমন একটা প্রশ্ন। চলে এসো তারপরের এক্সাম্পলে। টেক সামথিং উইথ এ গ্রেইন অফ সল্ট, অর্থাৎ যে বিষয়টি আমাদের অত বেশি গুরুত্ব দিয়ে দেখার কোনো দরকার হবে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টেক হিজ অ্যাডভাইস উইথ এ গ্রেইন অফ সল্ট, অর্থাৎ তার এই উপদেশ তোমার খুব একটা গুরুত্ব না দিলেও চলবে, অর্থাৎ যেটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি না। নেক্সট চলে এসো সল্ট অফ দ্য আর্থ, খুব ইম্পর্ট্যান্ট একটি ইডিয়ম, যার মানে হচ্ছে ভেরি গুড অ্যান্ড অনেস্ট পারসন, অর্থাৎ খুব সৎ এবং খুব ভালো একজন মানুষ। উদাহরণ হিসেবে বলতে পারি শি ইজ দ্য সল্ট অফ দ্য আর্থ, সে একজন এই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো এবং একজন সৎ মানুষ। এবারের পরে এক্সাম্পল দেখো, হ্যাভ এ লট অন ইয়োর প্লেট, অর্থাৎ টু বি ভেরি বিজি, অর্থাৎ খুবই ব্যস্ত, এইটা বোঝানোর জন্য আমরা ইডিয়মসটাকে ব্যবহার করে থাকি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আই কান্ট হেল্প ইউ নাও, আমি এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারছি না। আই হ্যাভ এ লট অন মাই প্লেট, কারণ আমি খুবই ব্যস্ত। এরপরের এক্সাম্পল দেখি। এরপরে রয়েছে কচ পটেটো, অর্থাৎ এ লেজি পারসন, অর্থাৎ একজন অলস মানুষ বা অলস ব্যক্তি। উদাহরণ হিসেবে বলতে পারি হি ইজ টার্নড ইনটু এ কোচ পটেটো লেটলি, সে সম্প্রতি একজন এই অলস ব্যক্তিতে পরিণত হয়েছে। এটাও কিন্তু খুব একটা এক্সাম্পল হিসেবে খুব ইম্পর্ট্যান্ট একটা ইডিয়াম। নেক্সট ইন এ পিকল, এই এক্সাম্পলটার মানে হচ্ছে ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া। যেমন দেখো আই অ্যাম ইন এ পিকল উইথ দিস প্রজেক্ট, এই প্রজেক্টটা নিয়ে বা এই পরিকল্পনাটা নিয়ে আমি কিন্তু খুবই একটা সমস্যার মধ্যে বা একটা বিপদের মধ্যে পড়ে গেছি। নেক্সট উদাহরণ দেখো বিগ চিজ, যার মানে অ্যান ইম্পর্ট্যান্ট পারসন, অর্থাৎ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে আমরা বিগ চিজ এই ইডিয়মসটা দিয়ে ডেসক্রাইব করতে পারি। যেমন ধরো হি ইজ দ্যাট বিগ চিজ ইন দ্যাট কোম্পানি, সেই কোম্পানির সবথেকে ইম্পর্ট্যান্ট একজন পারসন, এই হিসেবে আমরা ইডিয়মটাকে ব্যাখ্যা করতে পারি। নেক্সট এক্সাম্পলে চলে এসো অ্যাপল অফ মাই আই। অ্যাপল অফ মাই আই মানেটা হচ্ছে সামওয়ান ভেরি প্রিসিয়াস, অর্থাৎ যে আমাদের কাছে খুবই মূল্যবান একজন মানুষ। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি হিজ ডটার ইজ দ্য অ্যাপল অফ হিজ আইজ, তার কন্যা তার কাছে অ্যাপল অফ আইজ, তার চোখের মণি এই হিসেবে বলতে পারি। নেক্সট চলে এসো ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ বি আপসেট ওভার সামথিং দ্যাট ক্যানট বি চেঞ্জড, এমন একটা বিষয় যেটাকে তুমি পরিবর্তনও করতে পারবে না এবং তার ফলে তোমার অসুবিধাটাও হবে। যেমন ইটস নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ এই অবস্থার মধ্যে পড়ে যাওয়ার পরে তুমি কিন্তু এটাকে নিয়ে কোনো অভিযোগ বা কিছুই করতে পারবে না। নেক্সট এগ অন ইউর ফেস, এর মানে হচ্ছে টু বি এম্বারেসড, অর্থাৎ কোনো একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া। যেমন হি হ্যাড এগ অন হিজ ফেস আফটার হিজ ফেইল্ড প্রেজেন্টেশন, সে প্রেজেন্টেশনটা দেওয়ার পরেই কিন্তু সে একটা খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছিল। নেক্সট চলে এসো পিস অফ কেক, খুব ইম্পর্ট্যান্ট একটা ইডিয়ম, যার মানে হচ্ছে সামথিং ভেরি ইজি টু ডু, খুব সহজভাবে যে কাজটা করে ফেলা সম্ভব সেটাকে আমরা পিস অফ কেক হিসেবে বলতে পারি। উদাহরণ হিসেবে দ্য টেস্ট ওয়াজ এ পিস অফ
কেক। এইটা উদাহরণ। নেক্সট, বাটার সামওয়ান আপ, অর্থাৎ কাউকে একটু তোষামোদ করা। টু ফ্ল্যাটার সামওয়ান টু গেইন ফেভার, তার কিছু সুযোগ সুবিধা আদায় করবার জন্য কাউকে তোষামোদ করা। শি বাটার্ড আপ হার বস টু গেট এ প্রমোশন। এই উদাহরণটা কিন্তু আমরা এই হিসেবে ব্যবহার করে এই ইডিয়ামসটাকে ব্যাখ্যা করতে পারি। নেক্সট উদাহরণে চলে আসি, স্পিল দ্য বিনস। খুব ইম্পর্ট্যান্ট একটা ইডিয়ামস, খুব ইম্পর্ট্যান্ট। টু রিভিল এ সিক্রেট, অর্থাৎ গোপন জিনিস প্রকাশ করে ফেলা। যেমন হি অ্যাক্সিডেন্টালি স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। সারপ্রাইজ পার্টিটার ব্যাপারে সে স্পিল দ্য বিনস, অর্থাৎ সেই ব্যাপারটাকে সে প্রকাশ্যে এনে ফেলেছিল। এইভাবে বলতে পারি।